রহিম। সম্মানিত দেশবাসী, দেখতেছেন অবৈধ সরকার হাসিনার তার গায়ে সম্পূর্ণ বিষ এবং আওয়ামী লীগের যত বিষাক্ত আছে জনগণের গায়ে ছড়িয়ে দিয়েছে। এখন তাদের আর কোনো বিষ স্টকে নাই। কয়দিন আগে দেখতেছেন ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যস্থলের সামনে গাড়ির বহর, গাড়ির ট্রাক, বালির ট্রাক এবং ময়লার ট্রাক, হাজার হাজার পুলিশ এমনকি জল কামান দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তারপর বিশ্ব চাপে এখন এখন কিছু করতে পারে না, তখন কি করছে ডিজিটাল সন্ত্রাসী এই ভয়াবহ অবস্থায় নির্বাচন ডিক্লেয়ার দিয়েছে, সিটি নির্বাচন। ওইখানে যখন চারিদিকে চাপ এসে এসে যাচ্ছে আন্তর্জাতিক লেভেলে, তখন কি করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার কার্যস্থল থেকে বাইর হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কারণ বিশ্বের চাপে মুখোমুখি হয়ে। তারপর ওইটাও যখন কিছুই করতে পারে না, তারপর কি করলো তারা যুদ্ধ অপরাধের বিচারের নিয়ে কামরুজ্জামানকে নাটকের মঞ্চে ফাঁসি দিচ্ছে। এই নিয়ে দেশের জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করবে এবং ভয় দেখাবে, এরকম কিছু চিন্তা ভাবনা করতেছে। এখন জনগণ পুরাটা দেশ জুড়ে ক্ষেপে আছে বাকশালীদের প্রতিশোধ নেওয়ার জন্য। অতি শীঘ্র দেশে জনরোষে পরিণত হওয়ার সম্ভাবনা শতকরা 100%। এইখানে আওয়ামী বাকশালে সন্ত্রাসীদের বিচার দেশে জনতা আদালতে অবশ্যই করবে। এই দেশকে সন্ত্রাসের কবল থেকে এই দেশের জনগণ অবশ্যই মুক্ত করবে, যাই করেছিল 1971 সালে, সেরকম ভাবে করেছিল 1757 সালে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে গণরোষে সৃষ্টি হয়েছে। গণরোষের হাত থেকে বাঁচতে পারেনি অনেক দেশে, এরকম অনেক সন্ত্রাসী। এই দেশকে অবশ্যই এই হায়ানার সবল থেকে রক্ষা করবে। এখন যুদ্ধ অপরাধী বিচার, গুম, হত্যা, খুন, বিভিন্ন বিভিন্ন নির্যাতন দিয়ে দেশের জনগণের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতেছে অবৈধ সরকার হাসিনা। কিন্তু এই দেশের জনগণ এখন অবুঝ না, এদেশের জনগণ সবকিছু বুঝে। এমনকি বিশ্ব জুড়ে তাদের কুকর্মের চিত্র তুলেছে দেশের জনগণ। সম্মানিত দেশবাসী, আপনারা সিটি নির্বাচন থেকে দিকে এগিয়ে আসুন। দেশে এই হায়ানার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা অতি শীঘ্রই বিএনপি মাঠে আসবো। আমরা সালাউদ্দিন ভাইকে খুঁজে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে এবং তীব্র প্রতিবাদের জন্য 20 দলীয় জোট আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজোটে অবরোধকে আরো কঠোর আকারে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইটালি বিএনপির পক্ষ থেকে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ।